খুব বিভৎস একটা রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে দেহরাদুনে। ওএনজিসি কোন একটা জায়গায় সেখানে হয়েছে দেহরাদুনে। খুব মারাত্মক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, যেটা আমরা কখনো এরকম দেখিনি। 6টা বাচ্চা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস, মানে তারা ড্রাইভ করার আগে তারা মদ পান করছিলেন, পার্টি করছিলেন। তারপরে তারা গাড়িতে হাই স্পিড গাড়ি, একটা বিএমডব্লিউ গাড়িকে ওভারটেক করে একটা লরির সাথে টকরিয়ে গিয়ে, এত স্পিড ছিল 120 কিলোমিটার পার আওয়ার, মানে আপনি 100 কিলোমিটার, মানে ভাবতে পেরেছেন কত স্পিড, মারাত্মক স্পিড। 6টা বাচ্চার মধ্যে 2টা বাচ্চার গলা কেটে বেরিয়ে গিয়েছে, আর কিছুটা হাত কেটে গিয়েছে, কিছুটা মুখের চামড়া বেরিয়ে গিয়েছে। এমন ভীষণ, আর গাড়ির মধ্যে সব একসাথে মানে স্যান্ডউইচ হয়ে গিয়েছে গাড়ির মধ্যে। আর গাড়িটা যে ইনোভা গাড়িটা যে এরকমভাবে চুরমার হয়ে গিয়েছে, মনে হচ্ছে কোনো একটা, মানে আমি বলতে পারছি না। আপনারা ছবিটা, মানে আপনারা সবাই নিউজটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কি বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, 2জনের গলা কেটে গিয়েছে, ভাবতে পেরেছেন কত মারাত্মক অ্যাক্সিডেন্ট। আর একজনের বেঁচে গিয়েছে, একজন হসপিটালে খুব সিরিয়াস কন্ডিশনে আছে। তো এখানে আমি এটাই বলতে যাচ্ছি যে এখানে যে বাচ্চাদের যে ডেথ হয়েছে অ্যাক্সিডেন্টে, বিভৎস অ্যাক্সিডেন্টে, এখানে কার ভুল আছে? এখানে কি বাচ্চাগুলোর ভুল আছে, নাকি তারা মদ পান করেছে সেটার জন্য তাদের এরকম হয়েছে? দেখুন, এখানে সর্বপ্রথম ভুল সে বাচ্চাগুলোর তো নয়, কিন্তু এখানে ভুল হচ্ছে আমাদের ইন্ডিয়ার ল অ্যান্ড সিস্টেম অর্ডারে। আমাদের ইন্ডিয়াতে অনেক ট্রাফিক, অনেক রুলস রেগুলেশনস, সেগুলো কোনো কিছু সিরিয়াসলি ফলো করা হয় না। তো ইন্ডিয়াতে যে বিশেষ করে যে ট্রাফিকিং, হ্যাঁ, যে রোড সিস্টেম আছে, খুবই খারাপ। আমি নিজেও তো ডিউটি করতে যাই, আমি দেখতে পাই যে কেমন আমার ডিউটি যেতে আমার 2 থেকে 2.5 ঘন্টা লাগে, আর বাড়ি পৌঁছতেও আমার 1.5-2 ঘন্টা লাগে। কত খারাপ সিস্টেম, এত মারাত্মক ট্রাফিক, আর এত অ্যাক্সিডেন্টস হচ্ছে। আমিও দেখেছি আমার চোখের সামনে অ্যাক্সিডেন্ট, কিন্তু এরকম বিভৎস অ্যাক্সিডেন্ট দেখিনি, কিন্তু অনেক অ্যাক্সিডেন্টস দেখেছি আমি। একটা গাড়ি এখান দিয়ে যাচ্ছে, আরেকটা গাড়ি এখান দিয়ে আসছে, ওভারটেক করছে, আরেকটা গাড়ি নিজে ওভারটেক করছে, আরেকটা গাড়ি, 2টা গাড়ি সামনাসামনি দিয়ে যাচ্ছে খুব হাই স্পিডে। হ্যাঁ, আমরা তো কলকাতা, আমি যখন নিউ টাউন যাচ্ছিলাম, মানে এক্সাইড থেকে নিউ টাউন যাবো, যে নিউ টাউনের বাসগুলো, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বাসের লাস্ট সিটে বসেছিলাম। বাস কি 2টা বাস ক্র্যাশ হয়ে জানলা ভেঙে গিয়েছে, মানুষের কিছু হয়নি, কিন্তু উদ্ধম মধ্যম ঝগড়া শুরু হয়ে গিয়েছে। তো ভাবুন, এগুলো তো সব জায়গায় হচ্ছে, অ্যাক্সিডেন্ট সব জায়গায় হচ্ছে। কেন হচ্ছে? এই ইন্ডিয়াতে ল অ্যান্ড সিস্টেম, ট্রাফিকিং, রোড সিস্টেম, কোনো মানে সরকার প্রশাসনরা এগুলা সিরিয়াসলি, মানে স্ট্রিক্টলি ক্যাজুয়ালি নিচ্ছে না। সব কিছু মানে ক্যাজুয়ালি নিচ্ছে, মানে একদম কিছু হবে না, আরামসে নিচ্ছে। কোনো কিছু মানুষের একটা মানে চিন্তা ভাবনা নেই এই বিষয় নিয়ে। বেচারা সে 6টা বাচ্চা মারা গেল, তার মধ্যে একটা বাচ্চা বেঁচে গিয়েছে, কিন্তু যাই হোক, নিহত তো হয়েছে, আঘাত পেয়েছে না অনেক ভীষণ। 5টা বাচ্চা তাও মারা গিয়েছে। আর এখন যে দ্বিতীয় মিস্টেক, সেই মিস্টেকটা হচ্ছে মা বাবারা যতক্ষণ পর্যন্ত সন্তান ম্যাচিউর হবে না, 30 বছর আগে কোনো সন্তানকে গাড়ি দিবেন না, গাড়ির চাবি ভুল করে দিবেন না। প্রথমে ওকে ম্যাচিউর হতে দেন, প্রথমে ওকে একটু ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং হতে দেন, ওর মাইন্ডকে নিজের কন্ট্রোলে রাখতে দেন। প্রথমে ও নিজেকে বোঝার চেষ্টা করুক, লাইফ অ্যান্ড ডেথের বিষয়ে কিছু জানুক, কিছু একটা মানে ম্যাচুরিটি আসুক, তারপরে ওকে গাড়ি দেন। ও নিজের সুরক্ষিত থাকবে, অন্য কেউ সুরক্ষিত রাখতে পারবে। যদি ও ম্যাচিউরিটি হয়নি, ওর মাইন্ড যদি ওর কন্ট্রোলেই না থাকে, তাহলে ও নিজেকে কি, ও অন্য কেউ বাঁচাতে পারবে না। যেমন আমার উদাহরণ আমি দিচ্ছি, আমাদের দাদার, আমরা তো 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে মানে 3 ভাই যে আছে, 3 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের তো অ্যাক্সিডেন্ট হয়েছে। বড় দাদার 2 বছর আগে বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ের মাংস টাংস সব ছুলে গিয়েছে, মাংস বেরিয়ে গিয়েছে। বড় দাদার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার 3 নম্বর দাদার, ওর বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর 2-3 বার অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু আমি ছোট ছেলে, মা আমাকে কখনো গাড়ি চালাতে দেয়নি, কারণ মা যে দেখেছে যে 2 ভাইয়ের এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার ছোট ছেলেটা যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়, ও ইংলিশ মিডিয়ামে পড়ছে, ও ডাক্তার হবে, ও ভবিষ্যতে কিছু করবে, ওর যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে? তার জন্য মা আমাকে কোনোদিন গাড়ি চালাতে দেয়নি। কিন্তু আমার গাড়ি চালানোর ভীষণ ইচ্ছা, আমার ভীষণ ইচ্ছা ছিল। আমি ইয়ামাহা বাইক প্র্যাকটিস করছিলাম, আমি দাদার সাথে গাড়ি চালানো শিখতে গিয়েছিলাম, কিন্তু মা আমাকে শিখতেই দিল না। মা আমাকে মানে দাদাকে বলে বোঝালো যে ওকে গাড়ি চালাতে দিস না, ওই আজকাল বহুত অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, আমার 2টা ছেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওর এরকম যেন অ্যাক্সিডেন্ট না হয়। এই জন্য আমার মা বাবার হচ্ছে সত্যি মানে খুব আন্ডারস্ট্যান্ড, খুব ম্যাচিওর ছিল, ভগবানের সেবা পুজো করে, ভগবানকে ডাকে, তাই ভগবানই সাহায্য করেছে। আজ ভগবানের কৃপাতে সুস্থ আছি। কিন্তু সাইকেল চালিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার। আমি নিজে জানি যে আমি সাইকেল চালিয়ে যদি অ্যাক্সিডেন্ট হতে পারে, তাহলে ভাবুন আমি যদি বাইক গাড়ি চালাই তাহলে আমার কী অবস্থা হতো। তো এটাই বলতে চাই যে মা বাবারা যদি সেরকম ম্যাচিউর না হয়, তাহলে সন্তানকে ম্যাচিউর করার সে যোগ্যতা থাকবে না।
মা বাবাকে মা বাবা হতে হবে, অরিজিনালি মা বাবা হতে হবে, খালি ওই দেখানোর মতন মা বাবা, ক্যাজুয়াল মা বাবা নয়। একটা স্ট্রিক্ট, একটা ভালো মা বাবা হতে হবে, যে সন্তানকে তার জীবনটাকে যেন বাঁচাতে পারে, তার জীবনটাকে যেন সুরক্ষিত করতে পারে, তার জীবনটা যেন ধন্য করতে পারে। সেই মা বাবারা যে ছেলে গাড়ি চালাচ্ছে, দেহরাদুনে যে ছেলেটা গাড়ি চালাচ্ছে, তার মানে বাবা তাকে ধনতেরাসে ইনোভা গাড়ি দিয়েছিল। আর ইনোভা গাড়ি তো 15-20 লাখ টাকার দাম, সেই গাড়ি দিয়েছে। চিন্তা করেনি, মানে 20 বছরের ছেলে, চিন্তা করেনি যে আমার ছেলের ভবিষ্যৎটা কি হবে। ভবিষ্যৎ না জেনে বুঝে ছেলে, মানে ভবিষ্যৎ না জেনে বুঝে ছেলে এখন পর্যন্ত ম্যাচিউর হয়নি, ছেলে নিজের পায়ে দাঁড়ানো শিখেনি। 20 বছরের ছেলে, সে কি আর এত বড় একটা 15-20 লাখ টাকার গাড়ি চালাতে পারবে? তো এটা মা বাবার, সম্পূর্ণ মা বাবার ভুল। এখানে সম্পূর্ণ মা বাবাকে আমি দোষী দিচ্ছি, যে মা বাবার জন্যই ছেলেটা মারা গেল, ছেলেগুলো আর মেয়েগুলো মারা গেল। তো এখানে যে এটাই বলতে চাই যে আমাদের যে এই যে অ্যাক্সিডেন্টস কি প্রথম অ্যাক্সিডেন্টস নয়, এরকম অনেক অ্যাক্সিডেন্টস হয়েছে, অনেক। আমরা তো সিসিটিভি ফুটেজে নিউজে দেখতেই পাচ্ছি অ্যাক্সিডেন্টস রোজ হচ্ছে। কিন্তু এই যে কম বয়সে যুবক ছেলেরা যদি মারা যায় এভাবে, যুবক ছেলেগুলো মারা গেল, তাহলে ভবিষ্যৎ কি আর হবে? তাহলে ভবিষ্যতে এরকম কত অ্যাক্সিডেন্টস হবে আমরা দেখব। তো ভারতে যদি আমাদের এরকম সিস্টেম, আরেকটা জিনিস বলতে চাই যে বিদেশে, এটা আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যারা ছেলেগুলো যে ড্রিঙ্ক করেছিল, হ্যাঁ, এখানে অনেকে আছে যে অ্যালকোহলকে দোষ দিচ্ছে। হ্যাঁ, এখানে অ্যালকোহলকে দোষ দিতে হবে। যারা মদের দোকান খুলে আছে, মদ বিক্রি করছে, হ্যাঁ, যুবকরা তো মদের নেশা করেছে, মদটাও কিন্তু থার্ড ক্যাটাগরিতে আমি ধরছি, এটাও ভুল আছে, কিন্তু সেকেন্ড দুটো ধরেছি, সেটা বেশি ইম্পর্টেন্ট। কেন আমি মদ খাচ্ছি তাদেরকে তৃতীয় স্তরে রেখেছি? কারণ দেখুন, বিদেশে যে আছে, বিদেশে কিন্তু অনেক মানুষ মদ খায়, পার্টি করে, একদম হুবাহু পার্টি করে মদ খেয়ে, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। কিন্তু ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ অ্যান্ড অ্যাক্সিডেন্ট হয় না তাদের, কারণ তাদের ভিতরে সে চেতনা আছে, তাদের কনসিয়াস আছে, তাদের ভিতরে সেই জিনিসটা, মানে তাদের যে ল অ্যান্ড সিস্টেম, রোড ট্রাফিকিং ল অ্যান্ড সিস্টেম, একটা ম্যাচিউরিটি আছে বিদেশে। যেরকম সবচেয়ে বেশি কার ম্যানুফ্যাকচার বা সবচেয়ে বেশি মানুষ যদি ড্রিঙ্ক করে, সেটা হচ্ছে জার্মানিতে। সব রকমের মদ, এগুলো সবচেয়ে বেশি ড্রিঙ্ক করা হয়, সবচেয়ে বেশি লিক্কর তৈরি করা হয়। জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স হোক, তারপরে অস্ট্রেলিয়া, ইউএসএ, এগুলো সব বড় বড় বিদেশি জায়গায় মানুষ ভোরে ভোরে মদ খায়, ড্রিঙ্ক করে, পার্টি করে, এনজয় করে, আর রাত্রে ড্রাইভ করে, কিন্তু অ্যাক্সিডেন্টস কেস কখনো দেখিনি। কারণ ওখানে যে ট্রাফিকিং সিস্টেম, রোড সিস্টেম খুব অসাধারণ, খুব সুন্দর। কেউ যদি ধরো গাড়িতে ফেসে গেল বা গাড়ি কিছুটা হলো, তারা সুরক্ষিত বেঁচে আসবে, এটা শিওর যে তাদের ডেথ হবে না, মৃত্যু হবে না। তো ওখানে একটা সিস্টেম খুব ভালো, যে ল অ্যান্ড অর্ডার সিস্টেমটা খুব স্ট্রিক্ট, কারণ এগুলো ক্যাজুয়ালি নেয় না, খুব স্ট্রিক্টলি তারা এগুলো মেনটেন করে। কিন্তু আমাদের ভারতেই হচ্ছে কেন এখানে অ্যাক্সিডেন্টস? নিশ্চয়ই আমাদের ল অ্যান্ড সিস্টেমে কিছু গড়বড় আছে, আর মা বাবারা তার সন্তানকে ক্যাজুয়ালি নিচ্ছে, সিরিয়াসলি নিচ্ছে না। এটাই হচ্ছে আমাদের ভারতের এই ভুল সিস্টেম। তো আমাদের ভারতে এই যে ভুল সিস্টেমগুলো না ঠিক করতে হবে, তাহলে আমাদের দেশে সবাই সুরক্ষিত থাকতে পারবে। আমি এটাই বলতে চাই যে আজকাল যে মা বাবারা ইউথ জেনারেশনে গাড়ি দেবেন না, সাইকেল দেন ঠিক আছে, ইলেকট্রিক সাইকেলও তাও ঠিক আছে, কিন্তু বাইক আর মানে কার্স এগুলো কখনো দিবেন না। যতক্ষণ পর্যন্ত ও নিজের পায়ে দাঁড়ানো শিখবে না, ততক্ষণ পর্যন্ত ওকে গাড়ি টাড়ি কিছু দিবেন না। আপনার ছেলের ভবিষ্যৎ, আপনার মেয়ের ভবিষ্যৎটা বেশি ইম্পর্টেন্ট, কারণ তারাই গিয়ে ভবিষ্যৎ বানাবে, ফিউচারে তারাই গিয়ে মা বাবা হবে, তারা কি শিক্ষা পাবে? তো নিজে তৈরি হন এবং নিজের বাচ্চাদেরকেও সেভাবেই তৈরি করুন, এটাই আমি বলতে চাই। তো খুবই দুঃখ লাগছে এই 6টা বাচ্চাদের জন্য যাদের বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে এরকম বিভৎস অ্যাক্সিডেন্ট আর কখনো না হয়, ভগবান সবাইকে মানে সদ্বুদ্ধি দেব, এটাই আমি চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সবার শুভচিন্তক। নমস্কার।